AGT Live 24/7. This is AGT Live 24/7. একটা নতুন সৃষ্টির অপেক্ষায় আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। রবিবার সকাল 11টায় আগরতলা প্রেস ক্লাবে রাজ্যের ক্রীড়া সাংবাদিকদের সর্ববৃহৎ সংগঠন আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রথম মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান। ক্লাবের উদ্যোগে প্রথমবারের মতো আয়োজিত নীলজ্যোতি ত্রিপুরা ক্রীড়া সম্মান 2024 পুরস্কার পাচ্ছেন রাজ্যের 5 জন বিশিষ্ট ক্রীড়া ব্যক্তিত্ব। এদের মধ্যে 4 জন পাচ্ছেন মরণোত্তর সম্মান। এরা হলেন প্রয়াত রাজ্যের বিশিষ্ট ক্রীড়া সংগঠক রূপেন ভৌমিক, সমীরণ চক্রবর্তী, দলীপ সিং এবং অরুণাভ রায়। এছাড়া সম্মান পাচ্ছেন রণজিৎ কুমার ভট্টাচার্য। ত্রিপুরা ক্রীড়া সম্মান পুরস্কার প্রদান ছাড়াও এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্রীড়া সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য গৌতম কর ভৌমিক স্মৃতি পুরস্কার পাচ্ছেন উমাশঙ্কর ভট্টাচার্য এবং বিশ্বজিৎ শর্মা স্মৃতি পুরস্কার পাচ্ছেন প্রণব শীল। ক্লাবের এই অনুষ্ঠানেই অনূর্ধ্ব 19 মহিলা বিশ্বকাপ ক্রিকেটে চ্যাম্পিয়ন ভারতীয় দলের ফিল্ডিং কোচ, ত্রিপুরার মেয়ে শ্রাবণী দেবনাথ এবং ডেভিস কাপে ভারতীয় দলের সমন্বয়ক তথা কোঅর্ডিনেটর ত্রিপুরা টেনিস অ্যাসোসিয়েশনের সচিব সুজিত রায়কে ক্লাব বিশেষ সম্মাননা প্রদান করবে। পাশাপাশি এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ থাকবে লাকি ড্র। এই লাকি ড্র সবার জন্য উন্মুক্ত। এতে থাকছে তিনটি পুরস্কার। ইতিমধ্যে এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠানের জন্য আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের প্রস্তুতি চূড়ান্ত। প্রসঙ্গত, গত জুলাই মাসে জন্ম নেওয়া এই আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব ইতিমধ্যে রাজ্যের ক্রীড়া মহলে রীতিমতো সাড়া জাগিয়েছে। টিএফ এর বিভিন্ন ঘরোয়া ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করা ছাড়াও অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের জাতীয় সিনিয়র মহিলা ফুটবল এবং সন্তোষ ট্রফি ফুটবল টুর্নামেন্টে বিভিন্ন পুরস্কার প্রদান করেছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, যা কিনা রাজ্যের খেলাধুলার ইতিহাসে প্রথম। এছাড়া ক্লাব মাত্র কয়েক মাসের মধ্যে বেশ কিছু অনুষ্ঠান আয়োজন করে বিভিন্ন ইভেন্টে রাজ্যের কৃতি ক্রীড়াবিদ এবং ক্রীড়া সংগঠকদের সম্মান জানিয়েছে। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব আশা করে যে আগামীকালের ক্লাবের এই মেগা পুরস্কার বিতরণী অনুষ্ঠান রাজ্যের খেলাধুলার ইতিহাসে একটা নতুন নজির সৃষ্টি করবে। ব্যুরো রিপোর্ট, এজিটি লাইভ 24/7। সাংবাদিকদের পাশে দাঁড়ানো। আমি আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবের যে সমস্ত সদস্য আছেন তাদের কাছে অনুরোধ করব, হয়তো সোশ্যাল মিডিয়াতে আপনাদের নিয়ে নানা রকম আলোচনা হবে, আপনাদের বিদ্রুপ করা হবে, ওগুলো সহ্য করতে শিখুন। কোন সংগঠন করতে আসলে 2-3টে জিনিস বাড়িতে রেখে আসবেন। আপনি জানবেন যখন কিছু ভালো কাজ করতে আসছেন আপনার জন্য নির্দিষ্ট করা আছে বাসা বাসা কিছু শব্দ, গালাগালি। আপনার জন্য নির্দিষ্ট করা আছে আপনাকে হেনস্থা করা। আপনার জন্য নির্দিষ্ট করা আছে সমাজে আপনাকে কিভাবে ছোট করা যায়। করতে দিন, আপনি আপনাদের কাজটা করে। স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া, আপনাদের আজকে এই বলার বিষয় না, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া মাদার সংগঠন হচ্ছে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব। ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট ক্লাবই তৈরি করে স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়া। আমি গত মিটিংয়ে গিয়ে তাদের বলেছিলাম, ভাই তোমাদের কাজটা ওই বছরে একটা অনুষ্ঠান করে কিন্তু শেষ হয়ে যায় না। সাংবাদিকদের সংগঠন, সাংবাদিকদের কথাই চিন্তা করছো না, খালি কে কমিটিতে আসবে, সেক্রেটারি হবে, প্রেসিডেন্ট হবে, কমিটি মেম্বার হবে, তাই নিয়ে লড়াই করলে আমি রইলাম। ভাই তোমার কমিটি তো আমার থাকার দরকার নেই। যদি মনে হয়, আমি তোমাদের বলে যাচ্ছি, স্পোর্টস জার্নালিস্ট ফেডারেশন অফ ইন্ডিয়াকে ক্যালকাটা স্পোর্টস জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কাছে আসতে হবে কাজটা শেখার জন্য। এটা আমার কাছে চ্যালেঞ্জ। এরকম চ্যালেঞ্জ আপনাদেরও নিতে হবে যে আমাদের দেখে অন্যরা এগিয়ে আসবে। আজকের এই অনুষ্ঠানে এসে প্রথম থেকে আমার ভালো লাগছিল, কিন্তু একটু হতাশও না। আমি একটু কাটা কথা বলতে পছন্দ করি। আপনারা দেখছেন যে এই অনুষ্ঠানটা হচ্ছে, আপনারা সবাই জানেন যে সাংবাদিকদের একটা সংগঠন শুধুমাত্র বর্তমান না, অতীতকে যদি আমরা ভুলে যাই তাহলে কিন্তু আমরা বর্তমানকেও অস্বীকার করব। যে উদ্যোগটা নিয়েছে আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব, কিন্তু এটাকে সাফল্যমণ্ডিত করতে
যে সমস্ত সংস্থাগুলো এগিয়ে এসছে আর্থিকভাবে সাহায্য করার জন্য, তাদের প্রথমেই জানাই কুর্নিশ আমার আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা। নীলজ্যোতি সংস্থার কর্ণধার এখানে উপস্থিত থাকতে পারলেন না, এটাই আমার কাছে হতাশ, কারণ তাদের ছাড়া তো আজকের এই অনুষ্ঠানটা সাফল্যমণ্ডিত হতো না। আগরতলা স্পোর্টস জার্নালিস্ট ক্লাব অতীতকে স্মরণ করার জন্য অতীতের দিকপাল কিংবদন্তীদের যে সম্মান প্রদর্শন করলেন, সেইটা থেকে বর্তমান প্রজন্ম যেরকম শিখলো সেরকম আবার প্রমাণিত হলো অতীত ছাড়া বর্তমান বাঁচে না। সাংবাদিক আমি ব্যক্তিগতভাবে মনে করি এবং আত্মসমালোচনা করতে আমি পছন্দ করি, আমাদের মধ্যে অনেক ভুল ত্রুটি থাকতেই পারে, মানুষ মাত্রই থাকে। আমি সংগঠকদের কাছে প্রথমেই অনুরোধ করব যে সাংবাদিকরা কিন্তু সাধারণ মানুষ, সাংবাদিকদের নিয়ে যে ভাবনা চিন্তাই করুক না কেন, আমি ব্যক্তিগতভাবে মনে করি সাংবাদিকরা কিন্তু যে অর্থনৈতিক পরিকাঠামো বড় ঢিলে ঢালা ভিতের উপরে নির্ভর করছে। আমি সংগঠকদের কাছে অনুরোধ রাখবো যে আপনারা এই ধরনের কাজের পাশাপাশি কিভাবে সাংবাদিকদের পেছনে দাঁড়ানো যায়, আমরা সবাই মিলে কিভাবে হাতে হাত ধরে সাংবাদিকদের একটু ভালোভাবে রাখতে পারি, তার প্রচেষ্টাও কিন্তু শুরু করতে হবে শুরু থেকে। আমি প্রথমেই প্রস্তাব দেব, এই আগরতলার স্পোর্টস জার্নালিস্টরা বেশিরভাগই আমি দেখি বাইকে যাতায়াত করে। দরকার হলে আমি কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাবের পক্ষ থেকে এখানে ঘোষণা করে গেলাম, আপনারা যদি পাশে থাকেন তাদের প্রথমেই একটা অ্যাক্সিডেন্টাল বেনিফিট আমরা শুরু করতে পারি। এবং এই শুরু করতে গিয়ে হয়তো আজকে যে সমস্ত পৃষ্ঠপোষক এগিয়ে এসছেন তাও তাদেরও পাবো, তাদের আশা করব। কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব আপনাদের পাশে থাকবে, আমি কথা দিয়ে গেলাম, যতদিন আমি সভাপতি থাকবো। আমি আপনাদের আবার বললাম যে আমাদের কাজটা হচ্ছে মানুষের দৈনন্দিন যে রিপোর্ট সেটা আপনাদের চোখের সামনে তুলে ধরা, আর সাধারণ মানুষের দোষ ত্রুটি বাদ করলে ধরঘাটা মিডিয়াকে একদম উল্টো পাল্টা দিচ্ছি। আবার আপনাকে নিয়ে যদি ভালো কিছু লেখা হয় তাহলে আপনার মতন ভালো সাংবাদিক বোধহয় কেউ দুনিয়াতে নেই। সমালোচনাটা আপনারা নিতে শিখুন। আর আমি সাংবাদিকদের কথা বলছি, আমি প্রায় 33 বছর হয়ে গেল, আর সময় হয়ে আসলো রিটায়ারমেন্টে। নিজেদের বিক্রি করে দেবেন, হাত জোর করে দিচ্ছি, নিজেদের বিক্রি করে দেবেন। এর জন্য হয়তো শত কষ্ট, শত লাঞ্ছনা আপনাদের জন্য অপেক্ষা করবে, কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি আমি সঠিক পথে চলছি। জানেন কলকাতা ক্রীড়া সাংবাদিক ক্লাব একটা বৃহৎ সংগঠন,